আজকে একটা দারুণ খবর নিয়ে চলে এসেছি বন্ধুরা। মাত্র 7 দিনের সবজি বাজার আর মুদিখানা থেকে আমি বেশ কিছুটা টাকা আবার সঞ্চয় করে ফেলেছি। সেই সংবাদটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো শুনতে থাকো, তোমরা সারা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে এই যে গাছগুলো তোমাদের দেখাচ্ছি, তার মধ্যে বেশ কিছু গাছ আমার সেই দিনের বসানো, সব নয় কিন্তু। এই যে কাঁচা লঙ্কা গাছগুলো দেখছো, লঙ্কা গাছগুলো, এগুলো নয় কিন্তু। আর এই যে দেখতেই পাচ্ছ মগের মধ্যে একটা করলা গাছ, মানে কঞ্চি দিয়ে গোল করে দিয়েছি, ওই গাছটা সেই দিনের গাছ। ধনেপাতা গাছগুলো সেই দিনকার গাছ। এই ঢ্যাঁড়স গাছগুলো সেই দিনের গাছ, ছোটো টবে হয়ে রয়েছে। এই দেখো আরও আছে অনেকেই, লঙ্কা গাছটা নয়। লঙ্কা গাছগুলো সব অনেক দিন আগে, মাস 3-4 আগে, আরও বেশিও হতে পারে, আগে বসানো। কিন্তু এখন প্রতিটা লঙ্কার ডগে ডগে গাছে মানে কুড়ি এসে গেছে, ছোটো ছোটো লঙ্কাও ধরেছে। আর প্রতিটা গাছে খুব সুন্দর লঙ্কাগুলো হচ্ছে। আর এটা হচ্ছে থানকুনি গাছ, এটা আমার অনেক দিন আগে থেকেই করা। তো চলো আরও পুরো বাগানটা তোমাদের দেখায়, খুবই ছোট জায়গার উপরে, তবুও ভালো লাগবে। কারণ সকাল থেকে আর বিকালের মধ্যে প্রায় 1-1.5 ঘন্টা সময় আমি এই বাগানটাকেই দিচ্ছি এখন আপাতত। আর এই দেখো বরবটি গাছগুলো দেখেছো, ফুলে ভর্তি হয়ে গেছে। আর কয়েকটাতে না বরবটিও ধরে, এই দেখো কি সুন্দর হয়েছে। এবারে আমি যেটা বলছি বন্ধুরা, আমার যে সবজি বাজারটা আমি করে নিয়ে এসে তোমাদের দেখালাম আগের ভিডিও, সেই সবজি বাজারটা আর ফল কলা কিনেছিলাম সেটা দেখানো হয়নি। সেটা নিয়ে আমার মোট সবজি বাজার আর কলা নিয়ে পড়েছিল 350 টাকা। আর মাছ কিনেছিলাম, মাছ কাতলা মাছ 200 টাকা কিলো নিয়েছিল, আর সেটা নিয়েছিলাম 2 কিলো। আর মুদিখানার কিছু জিনিস ছিল 1200 টাকার মতো। মানে সবটা থেকে আমি হিসাব করে দেখলাম, আমাদের লোকাল বাজারের থেকে আমার ওই দূর থেকে যে বাজারটা করে এনেছি সেখানে 350 টাকার মতন আমি লাভ করতে পেরেছি, বাঁচাতে পেরেছি। যদি বলি কেন, কারণটা হচ্ছে যে এখানে আমি প্রতিদিন বাজার করতাম, মানে আলু পেঁয়াজ ছাড়া সবজি কিনতেই আমার 60-70 টাকা করে লেগে যেত। ওখানে আমি 7 দিনে 250 টাকার সবজি কিনেছি, 7 দিন ছেড়ে আমার 8 দিন চলে গেছে, মানে 8 দিন চলে যায়, 8 দিনে পড়ে গেছে আর কি। তো যাই হোক, এইভাবে মানে ওখানটায় অনেকটা সেভ হয়েছে। আর মানে 400-450 টাকার মতো যেখানে আমার সবজি লেগে যেত, সেখানে আমার 250 টাকা সবজিতে হয়ে গেছে ভালোভাবে। আর ফলটা মানে কলা কিনেছি, ওটার দামটা ঠিকই আছে, একই দাম আছে। আর মাছটাতে আমি 100 টাকা সেভ করেছি, কারণ এখানে 200 টাকা করে ওখানে কিলো নিয়েছে, এখানে 250 টাকা করে নেয়। তো সেই জন্য আমি মানে ওখান থেকেও 100 টাকা লাভ করেছি। আর মুদিখানা থেকেও আমার এসেছে বেশ কিছু টাকা, 100 টাকার কাছাকাছি। তো এইভাবে আমি 300-350 টাকা সেভ করে নিয়েছি। তো এই টাকাটা আমি সম্পূর্ণ সরিয়ে রাখবো। আর এই দেখো আমাদের গাছে একটা আম পড়েছে, এই মাত্র পড়েছে, টাটকা একদম। আর আমি এখানে আমটা কুড়িয়েছি, আর চেরি বিশাল ঝাঁঝাচ্ছে, জানো তো, আম খেতে চেরি ভীষণ ভালোবাসে। মানে এখান থেকে আম কুড়োলেই ও আগে ছুটে আমার কাছে এসে উঁকি মারবে যে আম কুড়িয়েছে, এবার দেবে। ওকে তো গোটা দিয়ে দেওয়া যায় না, কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর তো দেবো, তার আগেই চেঁচামেচি। এই ভিডিওটা তোমাদের জন্য এখন তুলছি, এটা হয়ে গেলে গাছের গোড়ায় আবার জল দেব। তারপরে উপরে কয়েকটা গাছ পড়ে আছে যেগুলো মানে ভালোভাবে জল দেওয়ার কথা মনেই থাকে না। 2টো গোলাপ গাছ, একটা এই অরেঞ্জ কালারের জবা ফুলের গাছ, যেটাকে নাকি লক্ষ্মী জবা বলে। তো ওই গাছগুলোকে নামিয়ে নিয়ে এসেছি, এগুলোকে ভালো করে একটু কেটে ছেটে পরিষ্কার করে তারপর জল দিয়ে এক সাইডে রেখে দেবো, ওপরে আর রাখবো না। আসলে কি বলতো বন্ধুরা, আমরা না কেউই সেইভাবে হিসাব করে চলি না, কিন্তু এখন বুঝছি গো যে হিসাব করে চলারও খুব প্রয়োজন আছে। আমি তো এই মাসে পুরো খাতায় লিখে লিখে হিসাব করে চলছি। আর সবথেকে বড় কথা, আমি ভালোভাবেই বুঝতে পারছি, দেখো সব সময় বাজার করার জন্য যে আমাকে দূরের বাজারে যেতে হবে তার কোনো মানে নেই। আমি বাড়ির কাছে হাট বসে, সেখান থেকেও একটু বুঝে বুঝে বাজারটা করে নিই। আর আমি নিজে রান্না করি, নিজে বাজার করি। তোমাদের দাদাভাই অবশ্যই আমার সাথে থাকে বাজারে, আমি একা পারি না আবার এগুলো করতে। যাই হোক, দুজনে মিলে গিয়ে বাজারটা করি। আর রান্না করি আমি নিজে, পরিবেশনও করি বাড়িতে সবাইকে আমি নিজে। একার হাতে সবটাই করলে না অনেকটা সেফ। আমার তো এই ধারণা যে যে রান্না করবে সে যদি নিজে বুঝে বুঝে বাজারটা করে,
তাহলে ভালো হয়, কারণ একজন রান্না করবে আর একজনকে বলে দেবে, সে আবার উল্টোপাল্টা কিনে নিয়ে আসবে, ও আমার একদম পোষায় না। আমি যতদিন পারি নিজে হাতেই বাবা এইসবগুলো করব, এতে আমার মনটাও শান্তি হয় আর কাজটাও ভালো হয়। আর যাই হোক, এখন দেখো সব কাজ সেরে, রান্নাবান্না সেরে, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এই ফুল বাগানের ভিডিও করলাম। তারপর এখন এইসব গাছ ফাছ ছেটে এদের সব সরিয়ে দিয়ে যাব ঘরে। একটুখানি কাজ আছে, একটা শোকেসের ওপরটা আমাকে একটু পরিষ্কার করতে হবে, জানো তো, সপ্তাহখানেক হয়ে গেল, খালি জিনিস রাখাই হচ্ছে, পরিষ্কার করা হয়নি। তো চলো এই কাজটা সেরে নিয়ে যাই, ওই কাজটা করতে করতেও তোমাদের সাথে কথা বলবো। গাটা ধুয়ে ফ্রেশ হয়ে এলাম, জানো তো, ভীষণ কষ্ট হচ্ছিল। তো চলো, এই দেখো আমার একটা ট্রে আছে, তার মধ্যে ছোটো ছোটো এরকম মানে গ্লাস রাখার মতন জায়গা আছে আর কি। তো ওইটার মধ্যে আমি সব ছোট ছোট প্রয়োজনীয় জিনিসগুলো, যেমন সেফটি পিন, গার্ডার, তারপরে চাবি, ছোট ছোট তালা, এইসব মানে বিশেষ প্রয়োজনীয় জিনিস হঠাৎ করে খুঁজে পাওয়া যায় না, সেইগুলোকে গুছিয়ে গুছিয়ে রেখে দিই। আর এইখানটা তাকে আগে ওই দিকে থাকতো, এখন ওইদিকে কাপ প্লেট রেখেছি তাকে, সেই জন্য এখন এই দিকটাতে সব এই প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিচ্ছি। আজকে আর দোকানে যাব না, সেই জন্য এখন একটু সময়টা বাড়িতে দিচ্ছি আর কি, এসব পরিষ্কার টরিষ্কার করার। বৃহস্পতিবারে আমার ছুটি থাকে, দোকান বন্ধ থাকে বলে, সেই জন্য আমি বাড়িতে এই সমস্ত কাজগুলো সেদিনে করি। এমনি দিনেও করি, কিন্তু এখন এই বেশ কিছুদিন হলো এই সবজি বাগানে একটু সময়টা বেশি দিচ্ছি বলে ঘরের কাজগুলো একটু স্লো হয়ে যাচ্ছে। তবুও আমার মানে ইচ্ছা গেলে আমি রাতেও এই সমস্ত কাজ করে নিই, পরিষ্কার এগুলো মানে আমার পুরো নেশার মতন। আমি কোথাও একটু নোংরা দেখলে থাকতে পারি না, আমার কীরকম হয়। হ্যাঁ, আমাকে ঘর দুটো সামলাতে হয়, তো সেই জন্য হয়তো আমার জামা কাপড়গুলো একটু এলোমেলো হয়ে পড়ে থাকে, যাই হোক একটু এদিক ওদিক হয়ে থাকে, কিন্তু আমি যখনই সময় পাই তখনই কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি। আচ্ছা বন্ধুরা, তোমাদের আমি একটা কথা প্রশ্ন করছি। আমি যে এই তোমাদের বলছি একটু হিসাব করে চলো, দুটো পয়সা সেভ হবে, এটা থেকেই তোমরা আমার উপর রাগ করছো? যদি রাগ করো কমেন্টস করে জানিও প্লিজ। আমার তো মনে হয় কি বলো তো, আমাদের প্রতিটা গৃহিণীরই এরকম একটু বুঝে চলা উচিত। শুধু বাঁচালেই চলবে না, আমাদেরও হাতের কাজ, ঘরে বসে অনেক ধরনের হাতের কাজ আছে, সেগুলো করতে হবে। আমার খুব ইচ্ছা করে, জানো তো, যে বাড়িতে মানে বসে কিছু কাজ করব, বাড়িতে দাও, কিন্তু যেহেতু আমি একটা ছোটোখাটো বিজনেস করছি, এখনও চলছে আমার, সেই জন্য না বিজনেসটাকে গুড়িয়ে নিয়ে চলে আসতে পারছি না। আর বিজনেসটা মানে হচ্ছে আমার একটা পার্লার আছে আর কি, পাড়ার মধ্যেই। তো পার্লারটা আগে আমার বাড়িতেই ছিল। হ্যাঁ, বাড়ি থেকেই যখন কাস্টমার ভিড় হয়ে যাচ্ছিলো, সামলাতে পারছি না, একটা বাড়িতে তো অসুবিধে বলো না, সেই জন্যই বাজারে দোকান নিয়ে আমি চালাচ্ছি। তো অনেক দিন হয়ে গেল, প্রায় 16-17 বছর হয়ে গেল আমি চালাচ্ছি। তো এখন তো চারিদিকে অনেক পার্লারও হয়ে গেছে, আর যাই হোক চলছে, এখনও আমার পার্লারটা মোটামুটি ভালোই চলছে। তো সেইখান থেকে আমি বন্ধও করতে পারছি না, আর যে আমি একটা অন্য কোনো কিছু করব তাতেও যুক্ত হতে পারছি না। তো যাই হোক, আমার ঠিকঠাকভাবে বিয়েবাড়ির লগনসা থাকে যখন, বা পুজোর সময়, যে কোনো অকেশানে ভালোই চলে, খারাপ নয়। একটা মানে মেয়ে ছেলের পক্ষে এখনও পর্যন্ত ইনকামটা যে জায়গায় আছে মোটামুটি ঠিকঠাকই আছে। তবে যখন প্রথম পার্লার খুলেছিলাম তখন যেরকমভাবে ইনকামটা চালিয়েছি, ছেলে ছোট ছিল, ছেলেকে বড় করেছি, মানে সংসারের অনেক দায়িত্বই পালন করেছি, কিন্তু এই যে বলেছি না, এখনও পয়সা আমি মানে জমাতে পারিনি, সব যা এসেছে সেই অনুযায়ী খরচা করে গেছি, সেই অভ্যাসটাই রয়ে গেছে। তো এখন চেষ্টা করছি খুব যে কিছু কিছু করে সেভ করা, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি বন্ধুরা, এটা করার খুবই প্রয়োজন আছে। চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।